যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার দুটি আলাদা নৌযানকে লক্ষ্য করে 2 দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, নৌযানগুলো সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের নির্দিষ্ট রুটে চলাচল করছিল। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 19টি হামলায় 20টি নৌকা ধ্বংস হয়েছে, নিহত হয়েছেন 76 জন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, প্রতিটি হামলার আগে নৌযানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না, বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়। এসব ঘটনার ভিত্তিতেই কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সিরিয়া বানানোর আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বাইরের শক্তির লোভ ও সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। পেত্রোর এই প্রতিক্রিয়া ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম আরমান্দো ইনফোর এক প্রতিবেদনের পর এসেছে, যেখানে বলা হয় ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের কালো বালু, কোলটান ও রেয়ার আর্থ সম্পদ লুট করেছে সরকারি বাহিনী, গেরিলা ও স্থানীয় গোষ্ঠী। পেত্রোর মতে এসব সম্পদ দখলের পেছনেও আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়া জানিয়েছে তারা ভেনেজুয়েলাকে আরও সামরিক সহায়তা দিতে প্রস্তুত। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির উপপ্রধান আলেক্সেই ঝুরাভলেভ জানিয়েছেন, পানসির S-1 ও বুক M-2I বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই ইল-76 পরিবহন বিমানে করে কারাকাসে পৌঁছেছে। মস্কো ইঙ্গিত দিয়েছে, চাইলে তারা কারাকাসকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও দিতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।